অবশেষে নেইমার মাঠে নেমে একটি গোলও করেছেন। অনেকদিন পরে নেইমারের এমন ম্যাজিক্যালি গোল দেখতে পাবো সত্যিই কখনো ভাবিনি। ইনজুরি কাটিয়ে আল হিলালের হয়ে মাঠে নেমেছিলেন নেইমার জুনিয়র। নিজের সতীর্থ মালকমের বাড়ানো বল থেকে প্রতিপক্ষের দুই প্লেয়ারকে বোকা বানিয়ে ডি বক্সের ভিতর থেকে চমৎকার একটি গোল করেন নেইমার জুনিয়র। দীর্ঘ 1 বছরের ইনজুরি কাটিয়ে কদিন আগে মাঠে ফিরে 2 ম্যাচ খেলে নতুন করে চোটে পড়েছিলেন নেইমার। এরপর থেকে তাকে মাঠের বাইরে থাকতে হয়েছে প্রায় 1 মাস। 1 মাস পর আবারও মাঠে ফিরে অনুশীলন করেছিলেন নেইমার। এবার অপেক্ষা আবারও মৌসুমে দ্বিতীয় অংশে মাঠের ফুটবলের ফেরার। ব্রাজিলিয়ান এই তারকা ফ্রেন্ডলি ম্যাচেও অনুশীলনের মাধ্যমে নিজেকে ফিট করে তুলতেছে। সেই ম্যাচে আল ফাইরার বিপক্ষে প্রীতি ম্যাচের প্রথমার্ধের শেষে আল হিলাল 2-0 এগিয়ে যায় আর একটি গোল করেছেন নেইমার জুনিয়র। ম্যাচ বিরতির পর ম্যাচ চলাকালীন মাথায় চোট পেয়েছিলেন নেইমার, তবে জানা গিয়েছে নেইমারের ইনজুরি গুরুতর নয়, ভালো আছেন তিনি। এরপরে আল হিলাল 2-0 গোল নিয়ে ম্যাচ শেষ করে। সেই ম্যাচে নেইমার জুনিয়র একটি গোল এবং একটি অ্যাসিস্ট করেন। ম্যাচ শেষে ভক্তদের সাথে সময় কাটিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। নেইমার মাঠে ফেরায় ব্রাজিল ফ্যানদের জন্য চরম প্রশান্তি। নেইমার মাঠে ফেরায় কে কে খুশি হয়েছেন জানিয়ে দিন কমেন্ট করে। চলেন আপনাদের কিছু কমেন্ট করে আসি। সেলিম ভাই কমেন্ট করেছে, ব্রাজিলের দানি আলভেস কি খেলবে না? না ভাই, সে বর্তমানে এখন জেলে আছেন। আরেক ভাই কমেন্ট করেছে, বেন্তো সৌদি আরবে খেলে, তাকে কেন দলে ডাকা হয়? ভাই, সে গোলকিপার, তৃতীয় গোলকিপার, তাকে এমনি এমনি দলে রাখা হয় এবং দলের সঙ্গে সে খেলতেও পারে না। ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য। আর আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। অবশ্যই আলাদা আলাদা ভিন্ন ভিন্ন টপিকে কমেন্ট করবেন, তাহলেই সবাই রিপ্লাই পাবেন। আর ফেসবুক থেকে যারা যারা দেখবেন অবশ্যই ফলো করে কমেন্ট করিয়েন। ধন্যবাদ।